জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সশস্ত্র বাহিনীর কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে বাধা নেই। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 7 জনকে হত্যার মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন শেষে আদালতকে কথা বলেন চিফ প্রসিকিউটর। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে গত বছরের 5 আগস্ট আশুলিয়ায় 5 জনকে গুলি করে হত্যার পর পুলিশ তাদের মরদেহের সঙ্গে জীবিত একজনকে নৃশংসভাবে পুড়িয়ে দেয়। এছাড়া আগের দিন আরও একজনকে হত্যা করে। আশুলিয়ায় এই 7 জনকে হত্যা মামলার আসামি 16 জন। এর মধ্যে গ্রেপ্তার থাকা 8 আসামির উপস্থিতিতে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। সোমবার থেকে শুরু হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। তাদেরকে এইভাবে নির্মমপন্থায় হত্যা করা এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আমাদের কাছে যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জুলাই হত্যাযজ্ঞের মামলায় ট্রাইব্যুনালে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটরের সাথে। বাংলাদেশের রাষ্ট্রীয় যত বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ বাহিনীর বিভিন্ন সেগমেন্টের কথা আলাদা আলাদাভাবে এই আইনে উল্লেখ করা হয়েছে। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ যেটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সেস লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয়। একই আদালতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির মধ্যে গ্রেপ্তার থাকা 6 আসামির উপস্থিতিতে রোববার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ নিয়ে 5 দিনে 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। এদিকে রাজধানী চাংখারপুলে 10ম শ্রেণীর ছাত্র শহীদ আনাস সহ 6 জনকে হত্যার মামলায় 7ম দিনের সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল 1-এ। এই মামলার 8 আসামির মধ্যে গ্রেপ্তার থাকা 4 আসামির উপস্থিতিতে এদিন সাক্ষ্য দেন 3 জন। এ নিয়ে 7 দিনে 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। কুষ্টিয়ায় 7 জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 5 জনের বিরুদ্ধে রোববার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। তদন্ত রিপোর্টের পর্যালোচনা সাপেক্ষে চিফ প্রসিকিউটর আগামী 29 তারিখের মধ্যেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন। আর মেহেরপুরে এক শিবির নেতাকে হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 16 নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল 1। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।